তোমাদেরকে বলছি পুরো বিষয়টা। এবার আমি শুধু ভাবছি কি কি নেব কি কি নেব না। এটা একদিনের জন্য আমরা শর্ট ট্রিপে যাচ্ছি, এবার নিয়ে খুব কনফিউজ যে কেমন টাইপের ড্রেস নেব, কি পরবো, কার সাথে, ঠিক আমি বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, মাম্মা ওরকম নাড়ায় না, মাম্মা ওরকম নাড়ায় না। ইয়েস, এটা আমরা যাচ্ছি গার্লস ট্রিপে। অনেক কিছু টুইস্ট আছে, অনেক কিছু আমরা প্ল্যানিং করেছি, ম্যাচিং ড্রেস সব কিছু। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে 12th of August, ওয়েডনেসডে। ঘড়িতে এখন সময় সকাল 8:30 বাজে। ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে। জামান যাবে এখন বাজারে, তার কারণ আজকে আব্বা আসছে, তার সাথে আবার হচ্ছে গিয়ে ছোটোবাবু আসছে, মানে জামানের ছোট কাকা আসছে। তো এবার ওরা তো কাকা বলে না, ওরা মানে যে কাকু বা কাকা বলে না, ওরা বলে বাবু। তো যাই হোক, ছোটোবাবু আসছে কিছু কাজের জন্য, তো এখানে লাঞ্চ করবে। তো তার জন্য রান্নাবান্না সব কিছু করবো। তার আগে যেটা প্রয়োজন, বাজারে যেতে হবে মাংসটা আনার জন্য। মাছ আছে, সব কিছু সবজি পাতি সব কিছু রয়েছে, শুধু মাংসটাই লাগবে। তাই বললাম ফোন করে দাও, দিয়ে যাবে। বলছে না, আমি গিয়ে নিয়ে আসি, তুই না একে ঘুরিয়ে নিয়ে আসি আর মাংসটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আর এইদিকে এবার আমরা আস্তে আস্তে করে রান্নাটা বসাবো, যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু। ইনু, তুমি ধরে রাখবে কিন্তু মা, ঠিক আছে? খুব মজা হচ্ছে, ভীষণ মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। চিকেন নেবে না? তুমি তো মিট খাবে, মিট নেবে না? কতটা হচ্ছে? এই সাইজটা ঠিক আছে। আমার চশমাটা পরে নাও, বাইরে রোদ না, চশমাটা পরো। ঠিক আছে, চালাবো এবার। ওরা তো চলে এসেছে, আর আজকে কি যে হয়েছে, সেই সকালবেলা থেকে কারেন্ট নেই। তাই ভাবছি কারেন্টটা যে কখন আসবে। কারেন্টের জন্য অনেক কাজই আটকে আছে। মেশিন চালাবো, সেটাও চালাতে পারছি না। সব কিছু মিলেমিশে আটকে আছে। আর এখানটাতে হচ্ছে ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। তুমি কি খাচ্ছো? ইনু কি খাচ্ছে? দই, শুধু দই, রুটি খাচ্ছে না, শুধু দই। চলে এসো, রুটি খাবো, চলে এসো। আর আজকে ব্রেকফাস্টে এখানটাতে হচ্ছে গিয়ে রুটি, এই যে রুটি, আর তার সাথে হচ্ছে আলু ভাজা। এটা হচ্ছে আজকের ব্রেকফাস্ট। চলে এসো, আলু ভাজা দিয়ে খাবে, চলে এসো। আরে আলু ভাজা দিয়ে খাবি, চলে আয়। আলু ভাজা দিয়ে খাবো, এসো। ওরকম বলে না, চলে এসো। ছাড়ো না, যখন খিদে পাবে তখন এমনি বলবে। জামান সকাল থেকে আব্বাকে ফোন করছে, আব্বা ফোন রিসিভ করছে না। এখানে এসে কলিং বেল বাজাচ্ছে। চলে এসেছে, দাদু এসছে, ওর ওদিকে হিসুও পেয়েছে। আসুন আব্বা। আব্বা আসসালামু আলাইকুম। ফোন করছি, সকাল থেকে ফোন করছি। সকাল থেকে আজকে আমাদের বাড়িতে কারেন্ট নেই। খুশি তো? এবার ভাও খাচ্ছে। এবার সব একটা একটা করে। কি বলছে দাদু, শোনো। দাদু কি এনেছে? কি খুশি এই কয়েকদিন দিদি আছে, মানে আমরা কিছু বকলেই আম্মাকে ডেকেও সাইড হয়ে যায়। দিদি চলো, তুমি আমার কাছে এসো। রসগোল্লা এনেছে দাদু। মা রসগোল্লা কেমন দেখতে? এই যে ও কি দিচ্ছে, নাও শোনা। আমি খেয়ে নিলাম, বলো। এই স্বভাবটা খুব বাজে। আমি খেয়ে নিলাম। প্রথমে একটু ভাও। এখন পড়া নেই, এখন না পড়বা। আমি যখন দাদু এসে দাদুর সাথে কথা বলো। রসগোল্লা নাও, মিষ্টি নাও, হাতে নাও। থ্যাংক ইউ বলো। কত পড়াশোনা, এমনি তো পড়াশোনা হয় না মাম্মা। কি এটা মাম্মা? ও বলে এটা অরেঞ্জ। ওই যে আব্বা এসছে, আবার কত কিছু নিয়ে এসছে। এখানটাতে মিষ্টি, কাঁচকলা, আর হচ্ছে বাতাবি লেবু। হ্যাঁ দাদুকে দেখাও, সব দেখাও। আজকে রান্না হবে, যেটা আমার হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আলু ভাজাটা বেশি করেই করে নিয়েছি, যাতে করে ডালের সাথে দিতে পারি। ডাল, আলু ভাজা, পটল কাটছি, পটল চিংড়ি হবে, ইলিশ মাছ বের করলাম, ইলিশ মাছ ঝোল হবে, আর হবে মাংস, দই মিষ্টি। এটা হবে আজকের মেনু। দেখো না, পটল হয়ে যাবে না, আর দিতে হবে? ওই আলু দিয়ে একটা আলু দিই। পটল চিংড়িটা প্লিজ তুমি বানাও। এবার ওটাকে মিডল দিয়ে হ্যাঁ দিয়ে আরেকটা ভাগ হবে, এরকম তো? হ্যাঁ। আব্বার ওই রুটি খাবে তো আব্বা? জিজ্ঞেস করো। আচ্ছা রুটি। এই যে আব্বা এসছে, আব্বা তো আলু খায় না, আলু ভাজা খায় না। এখানে কলা আলুর তরকারি আর হচ্ছে রুটি আব্বার জন্য। এই হ্যাঁ, তুমি খাও ললিপপ। হ্যাঁ, আর কত কিছু বের করেছে, চারিদিক ছড়িয়েছে। আমি এগুলো সব সুন্দর করে গোছালাম, আবার বের করেছে। মানে চারটে মানুষ আমরা গোছাচ্ছি, আর একা মানুষ দেখো এগুলো সব বের করলো। দাদুর আর ওরা এখন এন্টারটেনমেন্ট চলছে। নাতনি নাচ করছে, দাদু দেখছে।
নাচো। কি অবস্থা! পুরোটা বলতে পারে না, চর পর এসো। শুনিয়ে দাও আইতবে সহচরীটা, শুনিয়ে দাও দাদুকে একটু। স্টপ করো, এবার আইতবে সহচরী শুনিয়ে দাও, মুখে শোনাও। রান্না আমি বসিয়ে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এইদিকে পটল চিংড়িটা জামান করবে, কিন্তু তার জন্য এই যে দেখো আলু আর পটল ভেজে দিয়েছি, চিংড়ি মাছ ভেজে দিয়েছি, আর এখানটাতে মাংসটা ধুয়ে নিয়েছি। আগে মাংসটা বসাচ্ছি, মাছটা যেহেতু ডিফ্রোস্ট হচ্ছে, তারপরে মাছের ঝোলটা করব। হ্যাঁ মা, হ্যাঁ আলু হয়ে যাবে। আর এই যে ভাত হয়ে গেছে, ভাতটা হচ্ছে গিয়ে উপরও দিয়ে দিয়েছি। দেখেছো আমার মাথাটা খারাপ হয়ে গেছে, দুটো খুন্তি এখানে, আর আমি সারা বাড়ি খুন্তি খুঁজে যাচ্ছি। ওটাকে যেন সাইড করে রাখা হবে। এই চিংড়ি মাছটা ভাজা হয়েছে তো, এই তেলগুলোকে তুমি টিকে দাও তো। এটাকে বাইরে দাও, বাইরে দাও না। আজকে আমাদের রান্নার হাড্ডাহাড্ডি লড়াই। তুমি একটাই করছো, যে একটাই সুপারহিট করবে তাই তো? একটাই করবো একদম 5 স্টার। আলু কি বেশি হয়ে যাবে নাকি গো? হ্যাঁ, যদি মাংস থেকে যায়। হ্যাঁ, আপা খানিকটা কেটে দিয়ে গেছে, তারপরে মনে হয়েছে যে পেঁয়াজটা কম হবে, তাই আবার আম্মা একটু পেঁয়াজ টেয়াজগুলো কেটে দিচ্ছে, আর আমরা এদিকে রান্না করছি। আর লাগবে মাংসতে, মাংসে কি জিরে আর শুকনো লঙ্কা বেটে দেবো? তাহলে বেশি টেস্ট হবে। এ করতে বসা ভেজা দেবে দি মাংসে না, জিরে আর শুকনো মানে কাঁচা জিরে আর শুকনো লঙ্কাটা বেটে দিলে মাংসের টেস্টটা খুব ভালো হয়। তাই জন্য এখন আমি জিরে, হ্যাঁ মা, হ্যাঁ দাও তো আমার দুটো শুকনো লঙ্কা। আরে বটি আমাদের খুব দরকার, তোমাকে বলে বলে তুমি তো আর দিলে না, বটিও কিনছো না। আর এই সকালবেলা আপা এসে প্রত্যেকদিন আমার সাথে ঝামেলা করে, এই বটিতে এটা কাটতে পারবো না, সত্যি কাটাও যায় না যেগুলো ভাজার। ওই জায়গাটা লোহার তো, আর একটু স্ট্যান্ড মতো আছে। ওটা আমাদের দিকে খুব কম চলে, আমাদের দিকে দেখবে। কোথায়? ওইদিকের লোক, ওইদিকের না। আমাদের যেমন হ্যাঁ, ওটা আমাদেরও ছিল লোহার। না, ওটা বাংলাদেশের দিকে সবাই কম বেশি ব্যবহার করে। ওটা ওই আসাম গুয়াহাটির দিকে ব্যবহার করে প্রচুর। আমাদের দিকে সব কাঠের। মশলা এদিকে কষানো হয়ে গেছে, এবার দিচ্ছে আর ভেজে রাখা আলু পটল, তাই তো? এমনিই টেস্ট হবে যেমন। ও ও, এখন এমনি টেস্ট হবে। হ্যাঁ, রান্নার পাক বুঝতে হয় ব্যাপার আছে। সে তো অবশ্যই। এইদিকে মাংস আর আলু ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা লাল করতে দেবো। আমার পেঁয়াজটা দেখি দেখি আমার পেঁয়াজটা, ঘড়িতে বাজে এখন পুরো 12টা এখনো বেজে ওঠেনি। আমার রান্না হয়ে গেছে সব কিছু, আর এই যে এখন বায়না ধরেছে মিষ্টি খাবে। নাও নিয়ে যাও। নস দেবো, একটু নস দাও, ব্যাস। চারিদিকে ছড়াবে না কিন্তু নস। এই যে এখানটাতে রান্না হয়ে গেছে। দেখাও দেখাও, গরম গরম। হ্যাঁ, এই যে পটল চিংড়িটা হয়ে গেছে, বাহ খুব সুন্দর তেল উঠেছে। আর এইদিকে মাংস অলমোস্ট হয়ে গেছে, এবার আমি এইদিকে মাছের ঝোলটা বসবো, ব্যাস রান্না কমপ্লিট। 12টাও বাজেনি এখন। গুড আফটারনুন এভরিওয়ান, ঘড়িতে এখন পুরো দুপুর 1টা বাজে। সবার স্নান হয়ে গেছে, বাবু ওইদিকে চলে এসছে, আর তার মধ্যে আমার সব আছে, শুধু শশাটা নেই। স্যালাড কাটার জন্য দেখি সবজিও এসছে, তো একটু শশা নিয়ে নিই। আসসালামু আলাইকুম, রাস্তা চিনতে পেরেছেন? হ্যাঁ তা ঠিক। শশা কতটা নেবে? 500 নিয়ে নিই। বাবু বাবু চলো বাবু, চল চল ভেতরে চল। আর কাঁচা লঙ্কা দিয়ে দিন। আব্বাদের বা আবুদের এই সবজি দেখে মন পোষাবে না, টাটকা সব। বেগুন কত করে? আপনাদের কোথায়? আমার তো গ্রাম অঞ্চল, সেই তুলনা করলে তো হবে না। হ্যাঁ আচ্ছা আমি টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ 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 ঠিক আছে, আসুন বাবু আসুন। অ্যাকচুয়ালি আব্বাদের আর বাবুদের পুরো গ্রামের টাটকা সবজির একটা আছে না, তো এইখানটাতে দামে পোষাচ্ছে না। বেগুন পড়েছে 70 টাকা, বলছে বা 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 বা, মানে
70 টাকার বেগুন হলে সেটা আরও সুন্দর হবে, তো কিছু করার নেই, এটাই পাচ্ছি, এটাই অনেক। বলে সেটা তো বাবুও বলল, আব্বু বলছে সেটা তো অবশ্যই, শহর আর গ্রাম তো এক হবে না। এই যে আমি এখানে স্যালাডটা কেটে নিচ্ছি আর খাবারগুলো এবার বাড়বো। আব্বার বাবু ঘরে তো একদম সুন্দরভাবে গল্প করছে। লেবু দেবো তাই তো? আচ্ছা, লেবুটা পরে দিচ্ছি। আর এই যে রান্না তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এখন বাড়বো। এই যে আপাতত আমার চিকেনের লুক, আর এইখানটাতে হচ্ছে এই যে মাছের ঝোলটা এরকম হয়েছে, ডাল ভাজা, পটল চিংড়িটা না ওই বাটিতে বাড়া আছে, কাঁচের বাটিতে দেবো। সব খাবারগুলো বেড়ে নিয়েছি, তোমাদেরকে মেনু দেখিয়ে দিই আজকের মেনুতে কি কি আছে। ভাত আছে, এখানটাতে মুগ ডাল, তার সাথে এই যে আলু ভাজা, এখানটাতে পটল চিংড়ি, এখানটাতে হচ্ছে ইলিশ মাছের ঝোল, চিকেন, দই, মিষ্টি হচ্ছে মেনু। 1 hour later. এই যে ঘড়িতে এখন 3:30 বাজে, আব্বা আম্মা আর বাবু বেরিয়েছে। আয় বাইরে বাইরে, তাহলে থাকো তুমি বসে। হ্যাঁ টিকিট কেটে দেওয়া হবে। তুমি আম্মাকে নিয়ে রেখে আসো। আইনু আমার কাছে এসো। ওই দেখ 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 ওই চলে যাচ্ছে, টাটা দিয়ে দাও। দাদু ডক্টর দেখাতে যাচ্ছে, আবার চলে আসবে মা। বাবা চলে আসবে, এক্ষুনি চলে আসবে, দেখি। এই বসিরহাট দিন তো একটা। আচ্ছা এর পরে আর কটায় আছে ট্রেন? 4:30। কয় না, টিকিটটা নিয়ে নাও। কিন্তু তুমি যাবে নাকি? দাদু বাড়ি যাবে? যাবে না? তো তুমি চলে যাও, যাও যাও দাদুর সঙ্গে তুমি যাও। কেন? আমার বাড়ি যাচ্ছি না। এনো টাটা। টাটা না, যাবেও না টাটাও না। যাবে আমার সঙ্গে যাবে, তাই তো? তাহলে বসে থাকবে এখানে। বাহ, দেখো আমার মেয়ের কাণ্ড দেখো। চলো মা এবার। হ্যাঁ দাদু, গাড়ি ঘোরাও। দাদুকে টাটা দিয়ে দাও, বলো টাটা। ও না, দাদু ডক্টর দেখিয়ে আবার আসবে। হ্যাঁ হ্যাঁ, তুই গাড়ি ঘোরাও। আরে বাবা, দাদু যাচ্ছে ডক্টর দেখাতে, দাদু এক্ষুনি আসবে। ওরকম শোনা বাচ্চা, শোনা বাচ্চা। বাড়ি যাবে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা এখন ঘুরে ঘুরে যাবো, ঠিক আছে? ওরকম করো। দাদু দিদি আসবে, একটু পরে আসবে। বাড়ি যাবে না? আচ্ছা বাড়ি যেতে হবে, চলো। এই সময়টা বাচ্চাদের সত্যি খুব প্যাথেটিক। ও এখন যেই ফেজটার মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা ভাবো কত আগে পেরিয়ে এসেছে। আমাদের কষ্টটা এখন ভেতরে, বাইরে প্রকাশ করতে পারে না, বাট ওরা তো এখন বাইরে প্রকাশ করতে পারে। খুব কষ্ট লাগছে। দেখো এসে তো বাড়ি ভীষণ কাঁদছিল, আসবে না, কত বুঝিয়ে কত কিছু করে যে দাদু ডক্টরের কাছে গেছে, চলে আসবে, তারপরে একটু থেমেছে। দেখো রাগ করে গিয়ে শুয়ে আছে। কার উপর রাগ করেছো মা? যাও এখান থেকে। কোথায় যাবো? ইনু এক্ষুনি হাসবে, দেখবে একটা জিনিস করলে, দেখবে দেখবে হাসবে, দেখবে ইনু হাসবে, দেখবে এক্ষুনি হাসবে। কিন্তু ইনু দেখো এক্ষুনি হাসবে, এক্ষুনি কিন্তু ইনু হাসবে, এক্ষুনি হাসবে। চলো এবার একটু ঘুমিয়ে পড়ো মা। কি বললে? বড় কথা। সরি মা। সরি মা না, ওরকম বলতে নেই, এটা দুষ্টু কথা। কে কথা মা? এরকম কেউ বলে? এ কথা কেউ বলে তাহলে মা কিন্তু চলে যাবে। মা কিন্তু দেখো মা কাঁদছে, কিন্তু ওই যে মা কাঁদছে দেখো, এরকম বললে মা কাঁদছে। শিগগিরি চোখের পানি মুছে দাও, শিগগিরি যাও, শিগগিরি যাও, বলো মা আর আমি চলে যাবো। কয়েকদিন তো আম্মা ছিল, সত্যি খুব ভালো লাগলো, খুব ভালো সময় কাটিয়েছি। এইভাবে না একটু বাড়ির থেকে বাবা মা বা আব্বা মা এসে থাকলে ভালো লাগে গো। সবসময় একা একা, বিশেষ করে এখন ওর জন্য, ও কত ভালো একটা কোয়ালিটি টাইম কাটিয়েছে জানো। সারাক্ষণ দিদির সাথে গল্প করা, তারপরে থাকা, খেলা, রাত্রিবেলা একসাথে ঘুমোবে, এই জিনিসগুলো আমরা যেমন পেয়েছি ওরা তো এখন পায় না।
তো যতটুকু সময় পাই আমার মনে হয় যে বেশিরভাগ সময়টাই ও একটু মানে দাদু দিদি তারপরে নানু নিন্নি এদের সাথে কাটাক। এই সময়গুলো অনেকটা মূল্যবান সময়। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে এখন সন্ধ্যে 8টা বাজে। আজকে তো ইনায়া মোটামুটি কান্নাকাটি করে তারপর অনেক কষ্টে ওকে ঘুম পাড়িয়েছিলাম, ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠলো। একটু বাইরে যাচ্ছি, বাইরে আজকে যেতেই হতো, আমি একটু আইব্রোটা করবো। তোমাদেরকে একটা বিগ 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 আপডেট বা বিগ নিউজ বা বিগ গুড নিউজ তোমাদেরকে দেবো। হ্যাঁ, তুমিও আইব্রো করবে কাল, কারণ আমরা যাচ্ছি একটা শর্ট ট্রিপে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো আস্তে আস্তে জানতে পারবে। তার জন্য আমার একটু আইব্রোটা করার প্রয়োজন আছে, সেটা করব। তো চলো এখন বেরোই, বেরিয়ে হচ্ছে আইব্রো করব, আর কিছু কাজ আছে সেই কাজগুলো করে এসে প্যাকিংও করতে হবে। এসেছিলাম একটুখানি আঞ্জুর বাড়িতে, একটা ছোট্ট কাজ ছিল। কি কাজ সেটা তোমরা জানতে পারবে নেক্সট ব্লগে। তো এখন নিয়ে যাচ্ছি আইব্রো করতে। চলো, লেট হয়ে যাবে, পাবো কিনা আমি জানি না। উঠবো? ওটো ওটো, হ্যাঁ ওটো, হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি কালকে। হ্যাঁ, ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। মানে তোমাদের কিছু একটা মনে হচ্ছে। বলবো না, এগুলো টপ সিক্রেট, আমাদের টপ সিক্রেট। চলো চলে এসেছি, জানি না আমি খোলা পাবো কিনা। প্রায় 9:30 বাজতে যায়। এটাতে যাবো? চলো, লাকিলি পেয়েছি আমরা খোলা, এখানটাতেই আমি করে নিই। চলে এসো। হ্যাঁ 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 হ্যাঁ, করবে করবে। মা করছে, তুমিও করবে? হ্যাঁ, যাও ওখানে গিয়ে বলো, বলো মা আমাকেও করে দাও। যাও, ও আইব্রো করবে, বুঝেছো? দাঁড়াও, মায়ের হয়ে যাক তারপর তোমার, ঠিক আছে? মায়ের কোলে বসে আইব্রো করবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তুমি মায়ের মতো রকম চুপ করে থাকতে পারবে তো? হুম, ঠিক আছে। এসো মা, আমার হয়ে গেছে, এখন ও করবে না। ও বাড়ি দিয়ে বলে এসেছে একটু করে দাও, এখানে মাথা দিয়ে দাও। জ্বালিয়ে দিলে, জ্বালিয়ে দিয়ে এবার ঠান্ডা করো না। কোথায় করবো? মা চোখ বন্ধ করো। এখানে করবো? এগুলো করবো? হ্যাঁ, আস্তে আস্তে সুন্দর হচ্ছে তো, বাহ, আস্তে। আর দারুণ। আর কোথায় করবো? মা চোখ ধরো, মা চোখ ধরো, চোখ ধরো, টেনে ধরো, আমি ওপরে ধরছি। ঠিক আছে? কেমন হয়েছে? ভালো হয়েছে? ঠিক আছে, চলো। চলো। হ্যাপি? চলো, ও eyebrow হয়ে গেছে। আইব্রো হয়ে গেছে। ওহ, খুব সুন্দর লাগছে হিরোকে দেখতে। ওয়াও, থ্যাংক ইউ বলো আন্টিকে, থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ বলে দাও। ক্যাশ দেবে না ফোন পে? এসো আমার কাছে দাও। আমরা আসি এত লেটে, সমস্যা হয়ে যায়, এটা সব বন্ধ হওয়ার টাইমে। আসছি? চলো। হ্যাঁ, গুড নাইট। চলো আজকে উপর দিকে। না না না, যাবো না, বাড়ি যাবো, চলো। হ্যাঁ অবশ্যই, অনেক সুন্দর লাগছে, তাই না? অনেক দেখাও মা, তুমি দেখাও, সবাইকে জিজ্ঞাসা করো তো, সবাইকে জিজ্ঞাসা করো কেমন লাগছে জিজ্ঞেস করো। সুন্দর খুব লাগছে না? সুন্দর লাগছে মা, সবাই খুব বলছে সুন্দর। লাগছে। খুব সুন্দর। চলো চলো, এবার আমরা বাড়ি যাব। বাড়ি গিয়ে তোমাদেরকে বলছি যে ব্যাপারটা কি, কেন এত প্রস্তুতি, এত শর্ট টাইমের মধ্যে, পুরোটা গিয়ে বলছি। বাড়ি আমরা চলে এসেছি, এখন চলছে ব্যাগ গোছানোর পর্ব। তোমাদেরকে বলছি পুরো বিষয়টা। এবার আমি শুধু ভাবছি কি কি নেব কি কি নেব না। একদিনের জন্য আমরা শর্ট ট্রিপে যাচ্ছি। এবার নিয়ে খুব কনফিউজ যে কেমন টাইপের ড্রেস নেব, কি পরবো, কার সাথে, ঠিক আমি বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, মাম্মা ওরকম নাড়ায় না, মাম্মা ওরকম নাড়ায় না। তো যাই হোক, দেখি কয়েকটা স্কার্ফও রেখে নিচ্ছি। দেখি, ছাড়ো 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 ছাড়ো। এই যে একদিনের জন্য যাচ্ছি, এখানটাতে আমার আর ইনায়ার জামা কাপড়। তোমরা বলবে মানে জামানদার কোথায় গেল? ইয়েস, এটা আমরা যাচ্ছি গার্লস ট্রিপে। হাজবেন্ডরা এখানে অ্যালাউ নেই। আমরা সবাই যাচ্ছিলাম, যেটা মেবি তোমরা আঞ্জুর মেয়ের বার্থডেতে শুনেছিলে, যে কথায় কথায় যে আমরা গার্লস ট্রিপে যাব। ফাইনালি সেটা অর্গানাইজ আমরা করতে পেরেছি। যাচ্ছি আমরা কালকে মর্নিংয়ে, কলকাতার মধ্যেই যাচ্ছি কোথাও। মামা ঘাটে না, দাঁড়াও, কলকাতার মধ্যেই যাচ্ছি আমরা। সারাদিন থাকবো, মানে কালকে যাব, আবার পরশুদিন ব্যাক করব। তো এখানে সব কিছু প্যাকিং ডান হয়ে যাবে। এটার মধ্যে আমার আর ইনায়ার জামা কাপড় হয়ে যাবে, ডাইপার, টিস্যু, সব কিছু যেইগুলো পরে যাব সেইগুলোকে এখানটাতে বাইরে রাখলাম।
আর অনেক কিছু টুইস্ট আছে, অনেক কিছু আমরা প্ল্যানিং করেছি, ম্যাচিং ড্রেস সব কিছু। আজকে তার জন্য টুকটাক হচ্ছে শপিংও হয়েছে, যেটা আমি আর বেরোতে পারিনি। আঞ্জু গিয়ে আর আপা গিয়ে সবাই শপিংগুলো করে এনেছে, যেগুলো তোমরা নেক্সট ব্লগে জানতে পারবে। আমরা গার্লস সবাই হচ্ছে গিয়ে একরকম ড্রেস পরবো, বাচ্চারা একরকম ড্রেস পরবে। দারুণ হুল্লোড় মজা হতে চলেছে, ব্লগগুলো কেউ মিস করো না। গার্লস ট্রিপ মানে এই ফার্স্ট টাইম আমি ইনায়াকে নিয়ে চলেছি গার্লস ট্রিপে। খুব আনন্দ হচ্ছে, খুব এক্সাইটমেন্টও কাজ করছে। হ্যাঁ, করে দিচ্ছি। আবার কোথাও একটু টেনশনে কাজ করছে যে এটাকে নিয়ে যাব ঠিকঠাকভাবে সামলাতে পারবো কিনা, কিন্তু সবাই আছে, অসুবিধে নেই। যাই চলো, আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। নেক্সট ব্লগগুলো কেউ মিস করো না। টাটা।